আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে আরেকটি নতুন ভিডিও শুরু করছি। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব নবম দশম শ্রেণীর বীজগাণিতিক রাশির বিভিন্ন সূত্রগুলো কিভাবে সহজে মনে রাখা যায় এবং অল্প সূত্র শিখে কিভাবে বেশি সূত্র মনে রাখা যায় সেই টেকনিকগুলো তোমাদেরকে আমি শিখিয়ে দেব। আশা করি তোমরা এই ভিডিওটি দেখে তোমাদের বীজগাণিতিক রাশির সূত্রগুলো সহজে আয়ত্ত করতে পারবে। তো চলো শুরু করা যাক। আমরা প্রথমে তোমাদের বর্গের সূত্রগুলো একটু শেখাবো। তোমরা দেখো আমি এখানে তিনটি বর্গের সূত্র লিখে রেখেছি। প্রথমটি হচ্ছে a plus b whole square equal to a square plus 2ab plus b square। দ্বিতীয়টি হচ্ছে a minus b whole square equal to a square minus 2ab plus b square। এবং তৃতীয়টি হচ্ছে a plus b plus c whole square equal to a square plus b square plus c square plus 2ab plus 2bc plus 2c। তো তোমরা দেখো এই তিনটি সূত্র দিয়ে আমরা বর্গের অন্যান্য যে অনুসিদ্ধান্তগুলো আছে এই অনুসিদ্ধান্তগুলো তৈরি করতে পারি। আসলে দেখো তোমরা যদি এই তিনটি সূত্র মনে রাখো তাহলে বর্গের যত সূত্র আছে অনুসিদ্ধান্ত আছে তোমরা সেগুলো একটু চিন্তা করে একটু হিসাব করে বের করতে পারবে। কিভাবে বের করতে পারবে আসো আমরা দেখে নিই। আমরা দেখো প্রথমে যে সূত্রটি আমরা লিখেছি 1 নম্বর a plus b whole square equal to a square plus 2ab plus b square। ঠিক আছে, আচ্ছা দেখো এটাকে যদি আমরা a square plus 2ab plus b square equal to a plus b whole square লিখি, তাহলে যদি আমরা এই 2ab দেখো এই 2abটা এর সামনে তো প্লাস চিহ্ন, যদি আমরা 2ab ওই পাশে নিয়ে যাই তাহলে এই পাশে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার কি হবে -2ab। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখানে একটি নতুন সিদ্ধান্ত নিতে পারি, সেটি হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু কি, আমরা এখানে একটি নতুন অনুসিদ্ধান্ত নিলাম a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার -2ab। ওকে, তাহলে দেখো এটি কিন্তু নতুন কোনো সূত্র না, এটি এই যে বর্গের সূত্র রয়েছে প্রথম সূত্র, এই সূত্র থেকে আমরা একটা অনুরূপ সিদ্ধান্ত নিছি। ওকে, এবার যদি আমরা এই 2 নম্বর এই সূত্র থেকে একটি অনুরূপ সিদ্ধান্ত নেই, দেখো 2 নম্বর সূত্রে a স্কয়ার -2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু কি আছে a b হোল স্কয়ার। ওকে, আমরা যদি এই 2ab যদি আমরা ডান পাশে ট্রান্সফার করি নিয়ে যাই তাহলে বাম পাশে a স্কয়ার প্লাস b স্কয়ার থাকলো আর ডান পাশে a b হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে দেখো আমরা এখানে আরেকটি অনুরূপ সিদ্ধান্ত নিতে পারলাম। সিদ্ধান্তটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু কি a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a b হোল স্কয়ার প্লাস 2ab। ঠিক আছে, তাহলে তোমরা দেখো এখানে আমরা এই দুটি যে সূত্র হিসেবে আমরা বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধানের জন্য ব্যবহার করি, আসলে এই দুটি কিন্তু নতুন কোনো সূত্র না, এই দুটি জাস্ট এই দুটো সূত্র থেকে অনুরূপ একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মানে ওই দুইটি সূত্রেরই অনুরূপ একটা রূপ। ঠিক আছে, তো দেখো আমরা যদি আরো একটু খেয়াল করি, আচ্ছা এখন দেখো আমরা যদি এই যে বর্গের দুইটি সূত্র রয়েছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু হচ্ছে a প্লাস b হোল স্কয়ার এবং a স্কয়ার -2ab প্লাস b স্কয়ার সমান a b হোল স্কয়ার। দেখো এই বর্গের দুইটি সূত্র যদি আমরা যোগ করি, ঠিক আছে, তাহলে প্লাস 2ab -2ab কাটা যাবে, a স্কয়ার যোগ করলে 2a স্কয়ার, b স্কয়ার যোগ করলে 2b স্কয়ার, আর এই পাশে a প্লাস b হোল স্কয়ারের সাথে a b হোল স্কয়ার। অর্থাৎ এই বর্গের সূত্র দুটি যদি আমরা যোগ করি, যোগ করলে এরকম পাবো। তো দেখো এখান থেকে যদি আমরা 2টা কমন নেই, এখান থেকে 2টা কমন নিলে কি থাকবে a স্কয়ার প্লাস b স্কয়ার, এই পাশে a প্লাস b হোল স্কয়ার প্লাস a b হোল স্কয়ার। তাহলে দেখো আমরা বর্গের যে দুটি সূত্র ছিল, ঠিক আছে,
এই দুটি সূত্র যদি যোগ করি, যোগ করলে আমরা এখানে আরেকটি অনুরূপ সিদ্ধান্ত নিতে পারি, সেটা হচ্ছে 2 * a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। ঠিক আছে, একদম সহজ। যদি আমরা বর্গের a প্লাস b হোল স্কয়ার এবং a মাইনাস b হোল স্কয়ার এই দুটো যোগ করি তাহলে কি পাবো, 2 * a স্কয়ার প্লাস b স্কয়ার। আর যদি বিয়োগ করি, দেখো এখানে যদি আমরা বিয়োগ করতাম তাহলে কি হতো, এখানে যদি আমরা বিয়োগ করতাম, আচ্ছা এটা আমি 2ab, এখানে আছে 2ab, যদি বিয়োগ করি তাহলে এখানে এই চিহ্নটা চেঞ্জ হবে, পরিবর্তন হবে, প্লাস আছে মাইনাস হবে, এখানে প্লাস আছে মাইনাস হবে। তাহলে আমার এই a স্কয়ার এবং b স্কয়ার কাটা যাবে এবং 2ab যোগ করলে হবে 4ab, এই পাশে a প্লাস b হোল স্কয়ার বিয়োগ a মাইনাস b হোল স্কয়ার। ওকে, তাহলে দেখো আমরা যদি এই যে বর্গের সূত্র দুটি রয়েছে যোগ করি, দেখো কত সহজ। আমরা এই দুটি সূত্র দিয়ে কিন্তু আমরা এগুলো অনুরূপ সিদ্ধান্ত নিতেছি। তাহলে এই বর্গের দুটি সূত্র যোগ করলে 2 * a স্কয়ার প্লাস b স্কয়ার এবং বিয়োগ করলে কি পেলাম, 4ab ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। ওকে, তাহলে আমরা বর্গের যে দুটি সূত্র ছিল এই দুটি সূত্র থেকে অনুরূপ আরো 4টি সিদ্ধান্ত নিলাম। দেখা যাক আমরা আরো কিছু সিদ্ধান্ত নিতে পারি কিনা। তোমরা দেখো এখানে যদি আমি এই 4টাকে ডান পাশে নিয়ে যাই তাহলে বাম পাশে ab ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড 4। ঠিক আছে, আমরা 4টা নিয়ে গেলাম, বা ab ইকুয়াল টু, এটাকে আমরা a প্লাস b হোল স্কয়ার ডিভাইডেড 4 মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড 4 এভাবে লিখতে পারি। বা ab, দেখো a প্লাস b হোল স্কয়ার, এই 4 কে যদি আমরা 2 স্কয়ার লিখি তাহলে আমরা একবারে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড 2 হোল স্কয়ার এরকম লিখতে পারি। ঠিক আছে, দেখো তাহলে আমরা আরেকটি নতুন অনুরূপ সিদ্ধান্ত নিলাম। ab সমান কি বলতো, ab সমান হচ্ছে a প্লাস b ডিভাইডেড 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড 2 হোল স্কয়ার। ওকে, দেখো আমরা খুব সহজে বর্গের যে দুটি সূত্র ছিল সেই বর্গের সূত্র দুটি থেকে আমরা অনুরূপ কিছু সিদ্ধান্ত নিলাম। ঠিক আছে, এই 1 এবং 2 থেকে এখানে অনুরূপ 5টি সিদ্ধান্ত নিলাম। এই অনুসিদ্ধান্তগুলো মূলত এই সূত্র থেকেই তৈরি, এগুলো নতুন কোনো সূত্র না। সুতরাং আমরা যদি এই দুটি সূত্র মনে রাখি এবং এই দুটি সূত্র থেকে এগুলো বের করার টেকনিক মনে রাখি তাহলে অবশ্যই পরীক্ষার হলে তোমাদের সূত্র নিয়ে কনফিউশনে থাকতে হবে না, সূত্র তোমরা নিজেরাই চিন্তা করে বের করতে পারবে। দেখো 3 নম্বর সূত্রটা থেকে যদি আমরা একটু চিন্তা করি, 3 নম্বর সূত্রে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, আমরা ডান পাশেরটা আগে লিখি, প্লাস 2। দেখো আমরা এখান থেকে যদি 2টা কমন নেই তাহলে 2 * ab প্লাস bc প্লাস ca এটা হবে। এইটুকু আমরা ব্র্যাকেটের ভিতরে দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে কি হলো, এটা সমান হচ্ছে a প্লাস b প্লাস c হোল স্কয়ার। এখন যদি আমি এই অংশটাকে ডান পাশে নিয়ে যাই তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু কি হবে, a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 * ab প্লাস bc প্লাস ca। দেখো এটাও কিন্তু একটা অনুসিদ্ধান্ত, এখানে আমরা 5 নাম্বার দিয়েছি, এটা 6 নাম্বার দিলাম। ঠিক আছে, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান কি, a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 * ab প্লাস bc প্লাস c। দেখো যদি আমরা এখানে এই অংশটা বাম পাশে রাখতাম 2 * ab প্লাস bc প্লাস ca, তাহলে আমাদের কি হতো, a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। ঠিক আছে, তাহলে দেখো আমরা খুব সহজে এই 3 নম্বর যে সূত্রটি ছিল সেখান থেকে আমরা আরো দুটি অনুসিদ্ধান্ত তৈরি করতে পারলাম।
তো দেখো আমরা বর্গের সূত্র থেকে মাত্র এই তিনটি সূত্র মনে রাখলে আমরা এখানে আরো 7টি নতুন অনুসিদ্ধান্ত আমরা মনে রাখতে পারি। তো সুতরাং আমাদের সূত্র কিন্তু অনেক না, সূত্র মাত্র তিনটা সূত্র দিয়ে আমরা 3টা এবং 7টা মোট 10টা সূত্র মনে রাখতে পারছি। তো চলো আমরা দেখা যাক এবার ঘন নির্ণয় সূত্র থেকে আমরা কি কি অনুসিদ্ধান্ত নিতে পারি। আমরা একটু ঘন নির্ণয় সূত্রগুলো লিখে ফেলি। আচ্ছা, ঘন নির্ণয়ের সূত্র। তোমরা জানো ঘন নির্ণয়ের প্রথম সূত্রটি হচ্ছে a প্লাস বি হোল কিউব সমান a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব এবং a মাইনাস বি হোল কিউব আচ্ছা দেখো, তাহলে এই যে ঘন নির্ণয়ের দুইটি সূত্র, আমরা এই দুইটি সূত্র দিয়ে কিভাবে আরো নতুন অনুসিদ্ধান্ত তৈরি করতে পারি। দেখো আমাদের প্রথম সূত্রটি রয়েছে, আমরা যদি এরকম লিখি a প্লাস বি হোল কিউব ইকুয়াল টু a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। তাহলে দেখো আমরা এই a কিউব এবং প্লাস b কিউব এই দুটা যদি আমরা একই জায়গায় রাখি এবং এখান থেকে যদি আমরা 3ab কমন নেই তাহলে কি থাকবে, এখানে 3ab কমন নিলে থাকবে a, এখানে 3ab কমন নিলে থাকবে b। তাহলে দেখো আমাদের অনুসিদ্ধান্ত, আমরা একটা অনুসিদ্ধান্ত আমরা এখানে নিতে পারি। অনুসিদ্ধান্ত, প্রথম অনুসিদ্ধান্তটা আমরা কি নিলাম, a প্লাস বি হোল কিউব ইকুয়াল টু a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। ওকে, একইভাবে আমরা এই 2 নম্বরে এখান থেকে যদি আমরা এরকম ভাবে একটা সিদ্ধান্ত নিই, সেটি পাবো a মাইনাস বি হোল কিউব ইকুয়াল টু a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমরা এখান থেকে তাহলে আমরা এই যে প্রথম যে অনুসিদ্ধান্তটা নিলাম a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। ঠিক আছে, এটা সমান কি ছিল, a প্লাস b হোল কিউব। এই যে a প্লাস b হোল কিউব, আমরা যদি এখান থেকে এই 3ab ইন্টু a প্লাস b, দেখো 3ab ইন্টু a প্লাস b এর আগে প্লাস চিহ্ন আছে, যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b হোল কিউব, এটা আমি লিখলাম এবং এটা প্লাস ছিল, কি হয়ে যাবে মাইনাস 3ab ইন্টু a প্লাস b। দেখছো কত সহজ, আমরা জাস্ট এই সূত্র থেকে আমরা এটাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে আমাদের আরেকটি অনুসিদ্ধান্ত হয়ে গেল। অনুসিদ্ধান্তটি হচ্ছে a কিউব প্লাস b কিউব সমান কি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। ওকে, এখন দেখো আমরা যদি এখান থেকে এই যে 3ab ইন্টু a মাইনাস b এটা যদি এই পাশে নিয়ে আসতাম তাহলে আমরা একটা অনুসিদ্ধান্ত নিতে পারতাম কি a কিউব মাইনাস b কিউব ইকুয়াল টু a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। ঠিক আছে, দেখো তাহলে কি হলো, আমাদের ঘন নির্ণয়ের যে দুটি সূত্র ছিল, একটি হচ্ছে a প্লাস b হোল কিউব এবং একটি হচ্ছে a মাইনাস b হোল কিউব, এই দুইটি সূত্র থেকে আমরা এখানে কয়টি ঘন নির্ণয়ের 4টি অনুরূপ সিদ্ধান্ত নিলাম। ঠিক আছে, আচ্ছা এখন আমরা উৎপাদকের বিশ্লেষণ করার জন্য আমাদের কিছু প্রয়োজনীয় সূত্র আছে, আমরা সেগুলো একটু দেখি, চলো। আচ্ছা, উৎপাদকে বিশ্লেষণ এর সূত্র। উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমাদের 3টি সূত্র আমাদের মনে রাখতে হবে। একটি হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b ইন্টু a মাইনাস b। 2 নম্বর হচ্ছে
এ কিউব প্লাস বি কিউব সমান কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এবং আরেকটি হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, যখন কোনো একটি বীজগাণিতিক রাশিকে তোমরা উৎপাদকে বিশ্লেষণ করবা তখন এই সূত্র তিনটি তোমাদের খুব কাজে লাগবে। সুতরাং তোমরা সূত্র তিনটি অবশ্যই মুখস্থ রাখবে এবং মনে রাখার চেষ্টা করবে। তাহলে দেখো আমি তোমাদের প্রথমে বর্গের 3টি সূত্র, ঘনের 2টি সূত্র এবং উৎপাদকের 3টি সূত্র, মোট 8টি সূত্র থেকে অনুসিদ্ধান্ত বর্গের 7টি এবং ঘনের 4টি, তাহলে কত হলো 7 আর 4 11টি। এই মোট 19টি বীজগাণিতিক রাশির সূত্র আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমরা এই সূত্রগুলো অবশ্যই খাতায় প্র্যাকটিস করবে এবং বিভিন্ন গাণিতিক সমস্যা যখন আমি তোমাদের সমাধান করব তখন তোমরা অবশ্যই সেগুলো মনোযোগ সহকারে ব্যবহার করবে। এবং তোমাদের এই সূত্রগুলো বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং পরবর্তীতে নতুন আরও ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার পাশে থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।